হ্যালো বন্ধুরা, সুজাতা আরোহ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ 22/1/2026। আমি পৌঁছে গিয়েছি সন্ধ্যে 6:30টার সময় খাগড়াঘাট রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি এখন ওভারব্রিজ দিয়ে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমি এখান থেকে ধরবো 131-41 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস, যাব নিউ জলপাইগুড়ি। তো চলো 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ঘড়িতে টাইম 6:28। তিস্তা তোরসার এই খাগড়াঘাট রোড স্টেশন থেকে ডিপারচার 6:42। নামছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 22/1/2026 সন্ধ্যে 6:30টার খাগড়াঘাট রোড স্টেশন চত্বর 3 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্যটা ছিল কিছুটা এইরকম। 131-41 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস 6:40-এর জায়গায় 6:58 18 মিনিট লেট করে প্রবেশ করছে খাগড়াঘাট রোড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনে আমার সিট পড়েছে S2 কোচে। তো S2 কোচটা এখানেই পড়বে। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। প্রথম দিকে সব এসি কোচ গেল, এবার S1 আর আমার S2 কোচ। আমার সিট নং ছিল S2 কোচের সিট নাম্বার 16 সাইড আপার। 7:12-র জায়গায় 7:24 12 মিনিট লেট করে ট্রেন প্রবেশ করেছে খাগড়াঘাটের পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। 2:10-এর জায়গায় 2:38 ট্রেন প্রবেশ করলো এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো আমাদের ট্রেন 131-41 তিস্তা তোরসা এক্সপ্রেস। 225-03 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। রাত 11:45-এর জায়গায় 3:45 4 ঘন্টা দেরিতে প্রবেশ করেছে এনজেপি স্টেশনের 1A প্ল্যাটফর্মে। 120-42 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস 5:31 ছেড়ে যাচ্ছে জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ছেড়ে যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস। 22227 নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস 6:10 ছেড়ে যাবে এনজেপি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যাত্রী প্রতীক্ষালয় ওয়েটিং রুম। 123-43 দার্জিলিং মেল ঢুকে গিয়েছে প্রায় 30 মিনিট লেট করে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার ট্যুরমেটরা সবাই এখানেই আছে। তো ওদের সাথে একসাথে হয়ে আমরা যাব সিল্ক রুটের উদ্দেশ্যে। সিল্ক রুট এই ট্যুরটি আমি করছি নতুন টেস্ট চ্যানেলের ব্লগার প্রীতম ভাইয়ের সাথে। রাত 2টোর সময় এনজেপিতে নেমে বিভিন্ন রুটের ট্রেন দেখে সারা রাত স্টেশনেই কাটিয়েছিলাম। সকালে দার্জিলিং মেল থেকে নামা টিমের সকল মেম্বারের সাথে দেখা করে প্রথমেই চলে গেলাম স্টেশনের বাইরে বাঁদিকে শুভঙ্কর হোটেলে। সেখানে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, চানা মশলা, আচার, মিষ্টি, চা। আর এই ব্রেকফাস্ট প্রীতম ভাই আমাদের প্যাকেজের মধ্যেই রেখেছিল। সকাল 10টায় গাড়ি ছেড়ে সেবক কালীবাড়ি ও করোনেশন ব্রিজ পার করে প্রথমেই আমাদের গাড়ি দাঁড়ায় আজকের প্রথম সাইট সিইং পয়েন্ট দালাবচাঁদ বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা পৌঁছে গিয়েছি সিলারিগাঁওতে। তো প্রায় সন্ধ্যা নামার মুখে, আর পাহাড়েতে ঝুপ করে সন্ধ্যা নামে। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টেতে। সকাল 10টায় গাড়ি ছেড়ে বিকেল 3টের সময় আমরা পৌঁছেছিলাম আমাদের আজকের গন্তব্য সিলেরিগাঁওতে। পৌঁছতে লেট হয়ে যাওয়ায় লাগেজ রেখে প্রথমেই লাঞ্চ করেছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আলু ফুলকপির তরকারি ও ডিমের কারি দিয়ে। এই হলো কালিম্পংয়ের সিলারিগাঁও গ্রাম। তো আমাদের হোমস্টে সুইট সানি। আমাদের যেহেতু 40 জন টিম মেম্বার রয়েছে, তাই পাশাপাশি 3টি হোমস্টেতে আমাদের রাখা হয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু কুয়াশায় পুরোটাই ঢাকা, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর এই দিকে রয়েছে পুরো বন জঙ্গল আর ওইদিকে রাস্তা।
টিম মেম্বার প্রায় 40 জন হওয়ার কারণে সিলেরিগাঁওতে একটি হোমস্টেতে আমাদের সকলকে রাখা সম্ভব হয়নি। আমাদের কিছু টিম মেম্বার ছিল সুইট সানি হোমস্টেতে, আর আমরা ছিলাম ঠিক তার পাশের কৃষ্ণা হোমস্টেতে। রুমের অ্যাকোমোডেশন মোটামুটি ভালোই ছিল, আর বেসিক যা যা জিনিস থাকার কথা সবই ঠিকঠাক ছিল। বিকেলে সিলারিগাঁওয়ের আনাচে কানাচে একটু ঘুরতে বেরিয়ে পড়ে এরকম একটি কিউট বাচ্চাকে দেখেছিলাম। সন্ধ্যার নামার ঠিক আগে সিলারিগাঁও হোমস্টে, আর এখানে আনিসা হোমস্টের ফোন নাম্বার রয়েছে। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, কালিম্পংয়ের সিলারিগাঁও। ওয়েদার ভালো থাকলে আর একটু ভালো লাগতো। প্রীতম ভাই ড্রোন উড়িয়ে দিয়েছে, আর এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খুবই হালকা বোঝা যাচ্ছিল। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে চা ও চিকেন পকোড়া খেয়ে সবাই মেতে উঠেছিল বনফায়ারের আনন্দে। তবে এর জন্য পার হেড এক্সট্রা 30 টাকা করে পে করতে হয়েছিল। সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেকে ঠিক এইরকম দেখতে লাগছিল। সিলারিগাঁওয়ে আমাদের কৃষ্ণ হোমস্টে থেকে আর সুইট সানি হোমস্টে থেকে সকাল 7টার সময় চারিদিকের 360 ডিগ্রি ভিউ এই রকম। তবে খুব ভোরে কুয়াশা থাকলেও এখন কিন্তু ওয়েদার মোটামুটি ক্লিয়ার। হালকা কুয়াশা থাকলেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করে বারবার পাহাড়ে ছুটে আসি। এরপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সুস্বাদু লুচি ও ঘুগনি দিয়ে। সময় এখন সকাল 9টা। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু ঢাকা পড়তে শুরু করেছে। সকালে অনেকটাই ক্লিয়ার যাচ্ছিল, এখন একটু একটু করে ঢাকা পড়ছে। এদিকেও আরও কয়েকটা রেঞ্জ দেখা যাচ্ছে। আমাদের টিম মেম্বার সকলে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে পড়ার জন্য। আমাদের আজকের গন্তব্য জুলুক। পথে বিশ্ববিনায়ক মন্দির, আরিটার লেক সহ আরও বেশ কিছু সাইট সিইং করব। এখন আমরা চলেছি হোমস্টে থেকে 500 মিটার দূরত্বে পায়ে হেঁটে পার্কিং করা গাড়ির দিকে। প্রথমে পৌঁছালাম আজকের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে। এখানে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফিজ লেগেছিল। এই মন্দিরটি রেনক নামের একটি জায়গায় অবস্থিত। সেই দিন কোনো এক পলিটিক্যাল পার্টির মিটিং চলছিল এখানে। পাহাড়ের কোলে বাবা গণপতি বাপ্পার অসম্ভব সুন্দর এই মন্দিরটি সকলের নজর কেড়েছিল। এরপর আমরা পৌঁছালাম বিখ্যাত মানখিম ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য বেশ কিছুটা সিঁড়ি ভাঙতে হয়। মানখিম ভিউ পয়েন্ট থেকে আরিটার লেক ঠিক এই রকম দেখতে লাগে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দারুণ সুন্দর দেখা যায়। কিন্তু দূর পাহাড়ের মাথায় কুয়াশা থাকার কারণে এই জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাইনি। এই জায়গার 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। এখানে একটি ছোট মন্দিরও ছিল। মানখিম ভিউ পয়েন্টের এন্ট্রি ফিস ছিল 10 টাকা পার হেড। এবারে পথ চলা শুরু দূর থেকে দেখা সেই আরিটার লেক কাছ থেকে দেখবার জন্য। পাহাড়ি রাস্তায় পথ চলতে চলতে এই রকম প্রেয়ার ফ্ল্যাগ দেখলে সত্যিই মনটা শান্তিতে ভরে ওঠে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মানখিম থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত বিখ্যাত আরিটার লেকে। এখানেও থাকার জন্য অনেক হোটেল বা হোমস্টে রয়েছে। এই লেকের প্রকৃত নাম লামপোখারি। পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে গেলাম এই লেকের চারপাশ প্রদক্ষিণ করতে। চারপাশের সমস্ত গাছ ও পাইন বনের ছায়া এসে পড়েছে লেকের জলে, তাই জলের রং এত সবুজ দেখাচ্ছে। লেকের পাড়ে জিপলাইন ও লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং করার জন্য মাথাপিছু ভাড়া 100 টাকা। কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম এইখান থেকে পাহাড়ের উপর ট্রেক করে মানখিম ভিউ পয়েন্টে পৌঁছানোরও একটি ট্রেক রুট রয়েছে। 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের পাড়ে একটি মন্দিরও রয়েছে। এই লেকটি কিন্তু প্রাকৃতিক নয়, মনুষ্য সৃষ্ট করা হ্রদ অর্থাৎ কৃত্রিম লেক। এখান থেকে আজ আমরা পৌঁছব জুলুক। পথে দেখে নেব সিকিমের বিখ্যাত রংলি বাজার। সেসব কিছুর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।